সিলেটের জন্য খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে গিয়েছে। প্রতি বছর সিলেটে হচ্ছে বন্যা। আমরা উঁচু দালান কোঠায় থাকি। আমরা খুব সুন্দর পরিবেশে আছি। বিদ্যুৎ, ইন্টারনেট, কোনো কিছুর সমস্যা নেই আমাদের। তাই আমাদের কাছে জীবনটা একরকম। কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চল থেকে যে বাচ্চাটা লড়াই করছে তার ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য, ভবিষ্যতের পরিবর্তন আনার জন্য, বন্যায় কিন্তু সেই বাচ্চার সকল স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। শুনবো আমরা এমন কিছু বাচ্চার কথা এবং তাদের যুদ্ধের কথা। আমি লুৎফুর রহমান খৈরাম। এইটা হচ্ছে আমার যে বাড়ির রাস্তা, এদিক দিয়ে তোমার বের হতে হয়, খুব বেশি পানি। আর ওই যে বাড়িটা দেখছেন, মানে গড়ে মানে পানি উঠে গেছে। বর্তমানে অনেক বইগুলো মানে ভিজে গেছে তোমার পানির কারণে। আমি মোহাম্মদ তানজিলুর রহমান চৌধুরী, এইচএসসি 24 ব্যাচের একজন পরীক্ষার্থী। এখন বর্তমানে আমাদের বাসায় পানি ছিল অনেক, বাসার ভিতরে এখন পানি কিছুটা কমছে, কিন্তু আমার বাসা ছাড়াও এখানে অনেক শিক্ষার্থী আছে বর্তমানে, তারা বাসায় নাই, তাদের আশ্রয় কেন্দ্রে বর্তমানে অবস্থান করছে। তাদের অবস্থা খুবই ভয়াবহ এবং করুণ। তবে আমরা মানে খুব চিন্তার মাঝে আছি 9 তারিখ যে আমরা পরীক্ষা দিব। কারণ হচ্ছে আমরা যে ঘর থেকে মানে বের হব, এই মানে কোমর পানি দিয়ে আমরা ঘর থেকে বের হতে হচ্ছে। এখন এই 2-3 দিন থেকে সামান্য পানি কমছে। এখন বর্তমানে অবস্থা খারাপ। আমরা বারোইয়া যেতাম কিলা পরীক্ষা দেওয়াত 9 তারিখ, ওখানেও চিন্তার মাঝে আছি আমরা। এর মাঝে আমাদের মসজিদ এবং ধর্মীয় উপাসনালয় সব জায়গায় পানি। এইচএসসি 24 ব্যাচের পরীক্ষা শেষ হওয়ার পরপরই, মানে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই আমাদের জার্নিটা শুরু হয়। অ্যাডমিশন প্রস্তুতি, ভার্সিটি, মেডিকেল, এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষার যুদ্ধে সব ছাত্ররাই চেষ্টা করে আপ্রাণ যে তাদের মা বাবার ইচ্ছা পূরণ করার জন্য। এখন যদি আমাদের 8 তারিখ যদি পরীক্ষা হয়, 8 জুলাই, তাহলে আমরা অন্যান্য বোর্ডের থেকে পিছিয়ে যাব। আর সবে দোয়া করবো আমরা লাগে। আমরা পড়ালেখা তেমন একটা পানির কারণে তেমন একটা ভালো না, খুব কষ্টের মাঝে আছি। মানে নৌকাও খুব বেশি কম, নৌকা মিলে না, বুঝছেন। এসবে দোয়া করবো আমরা লাগি। আমরা 9 তারিখ পরীক্ষা দিতাম, আর পানিটা কমতো, এইটুকু মানে আশা করি সবে দোয়া করবো আমরা লাগে। এই মুহূর্তে আমরা পানিবন্দী একটা বাসার কাছে আসছি, যেখানে 2 জন এইচএসসি পরীক্ষার্থী আছে বলে আমরা জেনেছিলাম। একজন হচ্ছে তানজিল আর একজন হচ্ছে জাবেদ, কিন্তু 2 জনের কাউকে আমরা পাইনি। পানিবন্দী থাকার কারণে ওদের এখানে পড়ালেখা ব্যাহত হচ্ছে, যে কারণে ওরা আশ্রয় কেন্দ্রে চলে গেছে। এমনকি ওদের ঘরেও পানি উঠে গেছে। আমরা দেখতেছি ঘরের বেসটা হচ্ছে একদম মাটির তৈরি। তো এইখানে ওদের পক্ষে আসলে থাকা সম্ভব হয়নি, ওরা আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে। শুনলাম তো বাচ্চাদের কথা, তাদের বাসার পরিস্থিতি দেখলাম। এখন এই বাচ্চাগুলা যে আশ্রয় কেন্দ্রে আছে সেখানে যাব, সেই আশ্রয় কেন্দ্রটা নাকি আবার পরীক্ষার হল। এই মুহূর্তে আমরা আছি কুলাউড়া উপজেলার ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজে, যা বর্তমানে বন্যা দুর্গতদের জন্য একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং কিছুদিন পরেই আমাদের সামনের 9 তারিখে অনুষ্ঠিতব্য যে এইচএসসি পরীক্ষা, সেখানে কুলাউড়া সরকারি কলেজ সহ শুরু করে বেশ কয়েকটি কলেজের প্রায় 1000 স্টুডেন্ট এই কেন্দ্রে পরীক্ষা দিবে। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় কোমর সমান পানি আছে। এখন প্রশ্নটা এখানেই থেকে যায় যে এই পানি কি আদৌ এই কয়েকদিনের মধ্যে নেমে যাবে, এবং নেমে যাওয়ার পরেও কি এটি আমাদের পরীক্ষা দেওয়ার জন্য উপযোগী হবে কিনা। পরিবেশ পরিস্থিতি মানুষের জীবনে খুব বড় প্রভাব ফেলে। এই যে আমরা সমতার কথা বলি, সবার জন্য সকল সুযোগের কথা বলি, এই বানভাসী বাচ্চাগুলা কি আসলে সময় সুযোগ পাচ্ছে? আর তো কিছুদিন পর পরীক্ষা। উঁচু দালান কোঠায় থাকা, বিদ্যুৎ এবং ইন্টারনেট সুবিধা সর্বোচ্চটা পাওয়া বাচ্চাটা যতটুকু এগিয়ে যেতে পারবে, এই বানভাসী বাচ্চাগুলা কি ততটা দূরে এগিয়ে যেতে পারে? পারে না। প্রতিনিয়ত প্রার্থনা করি এই কষ্টে থাকা বাচ্চাদের জন্য। জয় হোক তাদের পরিশ্রমের, সফলতা আসুক তাদের জীবনে।